পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। যখন যিশু তার প্রেরিতদের আহ্বান করেছিলেন, তখন তিনি প্রথমেই পুরস্কারের কথা বলেননি, বরং তিনি আহ্বান করেছিলেন আত্মত্যাগ, অনুগত এবং বিশ্বস্ততার জীবনে। কারণ সত্যিকারের শিষ্যত্ব শুরু হয় ক্রুশ বহনের মধ্য দিয়ে। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ মে মাসের ২৬ তারিখ, সাধারণকালের অষ্টম সপ্তাহ, মঙ্গলবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার থেকে 10 অধ্যায় 23, 28 থেকে 31 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশু একদিন তার শিষ্যদের বললেন, যাদের ধন সম্পত্তি আছে ঐশ্বরাজ্যে প্রবেশ করা তাদের পক্ষে কতই না কঠিন হবে। তখন পিতর বলে উঠলেন, কিন্তু আমরা তো সব কিছুই ছেড়ে এসেছি আর আপনার অনুগামী হয়েছি। যিশু বললেন, আমি তোমাদের সত্যই বলছি, আমার জন্য আর মঙ্গল সমাচারের জন্য বাড়ি ঘর, ভাই বোন, বাপ মা, ছেলে মেয়ে বা জমি জমা ছেড়ে এসেছে এমন কেউ নেই যে এখন বর্তমান কালে তার 100 গুণ পাবে না। হ্যাঁ, সেই বাড়িঘর, ভাই বোন, মা, ছেলে মেয়ে আর জমি জমার 100 গুণই পাবে তারা। তাছাড়া নির্যাতনও পাবে, আর পরকালে তারা পাবে শাশ্বত জীবন। যারা এখন রয়েছে সবার আগে, তাদের অনেকেই সেদিন যাবে সবার শেষে, আর যারা এখন রয়েছে সবার শেষে, তারা সেদিন আসবে সবার আগে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা উচ্চারিত হোক। ক্রুশ ও মুকুট, ক্রস অ্যান্ড ক্রাউন। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে যিশু একটি মহান প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আমি তোমাদের সত্যই বলছি, আমার জন্য আর মঙ্গল সমাচারের জন্য বাড়িঘর, ভাই বোন, বাপ মা, ছেলে মেয়ে বা জমি জমা ছেড়ে এসেছে এমন কেউ নেই যে এখন বর্তমানকালে তার 100 গুণ পাবে না। হ্যাঁ, সেই বাড়িঘর, ভাই বোন, মা, ছেলে মেয়ে আর জমি জমার 100 গুণই পাবে তারা। তাছাড়া নির্যাতনও পাবে, আর পরকালে তারা পাবে শাশ্বত জীবন। অন্যদিকে মঙ্গল সমাচারের আরেকটি স্থানে যিশু শিষ্যত্বের মূল্য সম্পর্কে স্পষ্টভাবে বলেন, যদি কেউ আমার জন্য শিষ্য হতে চায় তবে সে যেন নিজেকে আত্মত্যাগ করুক, নিজের ক্রুশ তুলে নিয়ে আমাকে অনুসরণ করুক। মার্ক 8 অধ্যায় 38 পদ। এই দুটি উক্তি আমাদের সামনে এক গভীর সত্য তুলে ধরে। খ্রিস্টীয় জীবনে আছে ক্রুশ, ক্রস এবং মুকুট, ক্রাউন। ক্রুশ হলো খ্রিস্টকে অনুসরণ করার মূল্য, আর মুকুট হলো সেই অনুসরণের পুরস্কার। একজন খ্রিস্টান শিষ্য কেবল ত্যাগই করে না, তিনি আশীর্বাদও লাভ করে। তিনি শুধু দেন না, বরং ঈশ্বরের কাছ থেকে অগণিতভাবে গ্রহণও করে। ক্রুশ ছাড়া মুকুট নেই। যিশুর পথ কখনো সহজ পথ নয়। এটি আত্মত্যাগের পথ, সংগ্রামের পথ, কখনো কখনো অশ্রু ও যন্ত্রণার পথ। খ্রিস্টকে অনুসরণ করা মানে নিজের ইচ্ছা, অহংকার, আরাম এবং কখনো কখনো প্রিয় জিনিসগুলোকেও ত্যাগ করা। শিষ্যত্বের এই ক্রুশ নানা রূপে আসে। সত্যের জন্য কষ্ট সহ্য করা, বিশ্বাসের জন্য উপহাস সহ্য করা, ক্ষমা করতে শেখা, নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের সেবা করা, প্রলোভনের বিরুদ্ধে সংগ্রাম করা এবং ঈশ্বরের ইচ্ছাকে নিজের ইচ্ছার ওপরে স্থান দেওয়া। যখন যিশু তার প্রেরিতদের আহ্বান করেছিলেন, তখন তিনি প্রথমে
পুরস্কারের কথা বলেননি, বরং তিনি আহ্বান করেছিলেন আত্মত্যাগ, অনুগত এবং বিশ্বস্ততার জীবনে। কারণ সত্যিকারের শিষ্যত্ব শুরু হয় ক্রুশ বহনের মধ্য দিয়ে। ঈশ্বর প্রতিটি ত্যাগের মূল্য দেন। খ্রিস্টধর্মের আমার পরম প্রিয়জনেরা, আমাদের অনেক ত্যাগ হয়তো মানুষের চোখে ধরা পড়ে না। কেউ হয়তো নিঃশব্দে প্রার্থনা করছে, কেউ গোপনে দান করছে, কেউ পরিবারের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দিচ্ছে, আবার কেউ কেউ ঈশ্বরের জন্য কষ্ট সহ্য করছে। কিন্তু ঈশ্বর সব কিছু দেখেন। ঈশ্বর কখনো আমাদের ত্যাগ উপেক্ষা করেন না। তিনি কেবল দাবি করেন না, তিনি প্রতিদানও দেন। একটি ছোট ভালোবাসার কাজ, একটি নিঃস্বার্থ সেবা, একটি আন্তরিক প্রার্থনা, এসবই ঈশ্বরের হৃদয়ে অমূল্য। পৃথিবী হয়তো ভুলে যায়, কিন্তু ঈশ্বর কখনো ভুলে যান না। ঈশ্বরের পুরস্কার প্রাচুর্যময়। যিশু বলেন, 100 গুণ লাভ করবে, 100 গুণ পাবে। এটি বোঝায় যে ঈশ্বরের উদারতা সীমাহীন। আমরা তাকে সামান্য দিই, কিন্তু তিনি আমাদের অসীম আশীর্বাদে পূর্ণ করেন। তবে এই আশীর্বাদ সবসময় বস্তুগত নাও হতে পারে। অনেক সময় ঈশ্বর আমাদের দেন অন্তরের শান্তি, আনন্দ, আধ্যাত্মিক শক্তি, গভীর সম্পর্ক, বিশ্বাসের দৃঢ়তা এবং তার উপস্থিতির নিশ্চয়তা। কখনো কখনো আমরা যে আশীর্বাদ আশা করি তা নাও পেতে পারি, কিন্তু ঈশ্বর আমাদের জন্য আরও উত্তম কিছু প্রস্তুত করে রাখেন। পৃথিবীতে আশীর্বাদ, স্বর্গে পূর্ণতা। খ্রিস্টধর্মের আমার পরম প্রিয়জনেরা, ঈশ্বর এই পৃথিবীতেই আমাদের আশীর্বাদ করেন, কিন্তু সেই আশীর্বাদের পূর্ণতা স্বর্গে প্রকাশ পাবে। এই জীবনের কষ্ট, অশ্রু, সংগ্রাম সব কিছু একদিন অনন্ত আনন্দে রূপান্তরিত হবে। স্বর্গ হলো সেই মুকুট যেখানে প্রতিটি ক্রুশের অর্থ সম্পূর্ণ হবে, যেখানে আর দুঃখ থাকবে না, মৃত্যু থাকবে না, অশ্রু থাকবে না, থাকবে কেবল ঈশ্বরের মহিমার অনন্ত জীবন। আমরা কেন খ্রিস্টকে অনুসরণ করি? খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, খ্রিস্টকে অনুসরণ করার প্রধান উদ্দেশ্য পুরস্কার লাভ নয়। আমরা যিশুকে অনুসরণ করি কারণ আমরা তাকে ভালোবাসি। আমরা তার মিশন পূরণ করতে চাই, তার রাজ্য প্রতিষ্ঠা করতে চাই, তার প্রেম পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই। পুরস্কার অবশ্যই আছে, কিন্তু সেটি আমাদের লক্ষ্য নয়, সেটি ঈশ্বরের দান। আমাদের কাজ হলো বিশ্বস্ত থাকা, আর পুরস্কার দেওয়া ঈশ্বরের কাজ। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, খ্রিস্ট জীবনে হলো ক্রুশ ও মুকুটের যাত্রা। যে শিষ্য ক্রুশ বহন করতে প্রস্তুত, সেই মুকুট লাভের যোগ্য হয়। তাই যখন ত্যাগ কঠিন মনে হয়, যখন পথ ক্লান্তিকর লাগে, তখন মনে রাখি প্রতিটি ক্রুশের পরেই আছে পুনরুত্থান, প্রতিটি অস্ত্রর পরেই আছে আনন্দ, এবং প্রতিটি বিশ্বস্ত শিষ্যের জন্য ঈশ্বর প্রস্তুত রেখেছেন এক অনন্ত মুকুট। সাধু জাকবের পত্রে আমরা পড়ি, ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষায় স্থির থাকে, কারণ পরীক্ষায় উত্তীর্ণ হলে সে জীবন মুকুট লাভ করবে। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আসুন আমাদের জীবনে যতই দুঃখ, কষ্ট, বাধাবিঘ্ন, ঝড় ঝঞ্ঝাট আসুক না কেন, আমাদের বিশ্বাসে আমরা স্থির থাকি। প্রভু যিশু আমাদের পাশে রয়েছেন, তিনি আমাদের আশীর্বাদ করবেন, আমাদের পুরস্কৃত করবেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।